মজার সব আয়োজন নিয়ে রাজধানীতে শুরু হয়েছে সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল। বিজ্ঞান ভীতি দূর করে নতুন প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করতে তৃতীয়বারের মতো এই ব্যতিক্রমী আয়োজন করে বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি। আজকের কল্পনা আগামীর বিজ্ঞান, এই স্লোগানে পাবলিক লাইব্রেরি চত্বরে এই উৎসবের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ও লেখক মোহাম্মদ জাফর ইকবাল। দৈনন্দিন জীবনে বিজ্ঞানকে সহজভাবে উপস্থাপন করার প্রয়াসে এই উৎসবের আয়োজন। এবারের মূল আকর্ষণ ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি করা রোবট ইবু। বিজ্ঞানের ছাত্র না হয়েও নবম শ্রেণীতে পড়ুয়া 6 কিশোর এই রোবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে। ইবু হচ্ছে পূর্ণাঙ্গ একটা হিউম্যানয়েড রোবট। সে দেখতে মানুষের মতো। আরো চমকপ্রদ কথা, সে বাংলায় কথা বলে। বিজ্ঞান নিয়ে গবেষণা করলে বা বিজ্ঞান নিয়ে কাজ করলে যে বিজ্ঞানের স্টুডেন্ট হইতে হবে এমন কোনো কথা না। আমরা বাহিরের বই পড়া, অনেক নেট গাইটা, আমরা এই সম্পর্কে বিস্তারিত বা বিশদ একটা জ্ঞান অর্জন করছি, ওইটা অ্যাপ্লাই করার চেষ্টা করছি আমরা ইবু তৈরির ক্ষেত্রে। দুদিনের এই আয়োজনে বিজ্ঞান ভিত্তিক মজার সব গেমসের পাশাপাশি থাকছে সায়েন্স ফিকশন নিয়ে লেখা বইয়ের বিশাল সম্ভার। আনন্দের সাথে বিজ্ঞানকে জানতে পেরে উৎসবে আসা শিশু কিশোর এবং অভিভাবকরা ছিলেন বেশ উচ্ছ্বসিত। আমার সায়েন্স ফিকশনের বই অনেক ভালো লাগে। এখানে টেক্সট বক্স আছে, এখানে আমার খেলতে খুব ভালো লেগেছে। ওরা সবসময় রোবট দেখে, টিভিতে দেখে, কথা বলি, গল্প করি ওদের সাথে, কিন্তু একটা রোবট যে বাস্তবে বাংলাদেশে কোথাও থাকতে পারে সেটা আজকে এই ফেস্টিভ্যালে এসে আমরা তাকে দেখালাম। আমরা যেমন বই পড়ছি, বাচ্চারা কিন্তু ইদানিং বই পড়ে না। সো এটা দেখে বই পড়ার কিউরিসিটিটা বাড়ছে। আর তাছাড়া সায়েন্স রিলেটেড অনেক কিছু এখানে ইজি করে দেখাচ্ছে, যেগুলো বাচ্চারা মজা পাচ্ছে। বিজ্ঞানের মতো মজার বিষয়কে ঠিকমতো পড়ানো হয় না বলেই দেশে বর্তমানে বিজ্ঞানের শিক্ষার্থী কমে যাচ্ছে, এমন অভিমত লেখক মোহাম্মদ জাফর ইকবালের। যে আমাদের টেক্সট বইয়ের একটা কারণে কিংবা ভালো শিক্ষক না থাকার কারণে আমরা যে সময় ছেলে মেয়েদেরকে সায়েন্সটা পড়াই তখন আমরা সুন্দর করে পড়াতে পারি না। কাজে ওদের কাছে সায়েন্স ফিকশনটা একটা আনন্দের ব্যাপার না, মানে সায়েন্স পড়াটা আনন্দের ব্যাপার না, সায়েন্স পড়াটা একটা কষ্টের ব্যাপার। এবং ধরে নেওয়া হয়েছে যে আসলে সায়েন্স পড়তে হলে নিজে নিজে পড়লে হবে না, তাকে কোচিং পড়তে হবে, প্রাইভেট পড়তে। সবার আগে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক করে সাজাতে হবে যেন আমরা ছেলে মেয়েদেরকে আনন্দের সঙ্গে সায়েন্স পড়াতে পারি। তবে আয়োজকদের বিশ্বাস, এ ধরনের উৎসবের মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক গড়ে তোলা সম্ভব। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা।